মঙ্গল নিভেছে অন্ধকারে দু চোখ আলোয় ভর প্রভু। ধর্মীয় হিন্দু সনাতনীদের বর্তমানে পীঠস্থান দেশ বিদেশের বৈষ্ণব ভক্ত দর্শনার্থীদের পদধূলিতে মায়াপুরের তীর্থস্থান যেন তার নতুন জায়গা নিতে চলেছে আনন্দঘন মূর্ছনায়। ধর্মীয় পরিবেশের মধ্য দিয়ে আজ একটু নতুন রকমের পরিবেশে চলল এক অন্য কর্মসূচি। মায়াপুর সমাধিস্থ পার্শ্ববর্তী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো কবি বাচিক সাহিত্য পরিবার নামকরণের, যার জায়গা নিয়েছে ইস্কন উৎসব, যেখানে দুপুর থেকে শুরু হয়ে বৈকাল পর্যন্ত এই কর্মসূচি চলে। প্রতিভা থাকা সত্ত্বেও বিভিন্ন সমস্যার কারণে অনেক মানুষ জীবনে প্রতিষ্ঠিত হতে পারছেন না, পিছিয়ে যাচ্ছেন। বিশেষ করে শহরে বা মফস্বলে দেখা যায় অনেক কবি সাহিত্যিকদের করুণ অবস্থা, তাই তাদের জায়গা দেওয়ার জন্যই এই প্রয়াস। ঠিক কি চিত্র উঠে এলো আমাদের ক্যামেরায়, আপনাদের দেখাচ্ছি। নদিয়ার মায়াপুর থেকে সুমন আচার্যের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। এই স্থানে অহরহ চলছে কৃষ্ণ নাম। আমাদের মানে কবিবাচিক সাহিত্য পরিবারের এমন সৌভাগ্য, এই পবিত্র ধর্মীয় স্থানে সমাধি মন্দিরের আন্তর্জাতিক অডিটোরিয়ামে কবিতা উৎসব করার সৌভাগ্য হয়েছে। সেজন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। পশ্চিমবঙ্গ কবি বাচিক সাহিত্য পরিষদ থেকে আমাদের আজকের এই ইস্কনের আন্তর্জাতিক মঞ্চে বহু প্রতীক্ষার পরে এটা পেয়েছি। আমরা প্রতি বছরই এই প্রোগ্রামটা করি বিভিন্ন জায়গায়, কখনো শান্তিনিকেতন বা অন্যান্য জায়গায়, এবার পেয়েছি। আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই কবি বাচিক সাহিত্য পরিবারের যারা আমরা সদস্য সবাই আছি, সবাই আমরা নিজেদের মধ্যে এই যে আমাদের যে কিছু কবিতা লেখা সেটা পাঠ করা, বা অন্যান্য যারা কবি আছেন তাদের কবিতাগুলো এখানে পাঠ করা, মূলত সেইটা করা হয়। তবে এটুকু বলে রাখি, এই পরিসরে এই কবি বাচিক সাহিত্য পরিষদ শুধু এই কবিতা পাঠই নয়, এখানে নাচ হয়, গান হয়, পাশাপাশি আমরা কিছু সামাজিক কাজেও অংশগ্রহণ করি। আমাদের প্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা দুস্থ ছাত্রছাত্রীদের কিছু সাহায্য করি, বা কখনো আমরা কলকাতার বিভিন্ন জায়গায় শীতবস্ত্র এগুলো, এবং আগামী দিনও আমাদের একটা প্রোগ্রাম রয়েছে একটা আশ্রমে, সেখানে সাহায্য করা, এই কাজগুলো করা হয়। আর মূলত আমাদের গ্রাম বাংলার যে ছেলে মেয়েগুলো কখনো বড় মঞ্চে জায়গা পায় না, কিন্তু তারা কবিতা লিখতে পারে, তারা কবিতা পাঠ করতে পারে, সেটাও আমাদের লক্ষ্য। সেই মানুষগুলোকে কালেক্ট করা এবং আমাদের এই বাচিক সাহিত্য পরিষদে তাদের পরিবারের সদস্য করা, এটাই আমাদের মূল লক্ষ্য। আপনার পরিচয়? আমার নাম লক্ষণ চন্দ্র, আমি এই বাচিক সাহিত্য পরিষদের স্টিয়ারিং কমিটির সদস্য। ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।